আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে দুটো নারিকেল, একটা পাটালি গুড়, 2-3 চামচ চিনি আর হলো এই তিল তিল আর চালের গুঁড়া বেটে এই যে একটা খিসা তৈরি করতেছি। আমি সিদ্ধ কুলি পিঠা বানাবো, তো সেই জন্য এই যে খিসা, সাথে আমি দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি একটা একটা করে। এই যে ঘি দিয়ে, প্রথম অবস্থায় ঘি দিয়ে আমি ভাজতেছি। এগুলো পাচ্ছেন আমার খিসাটা রেডি হয়ে গেছে। আমি এখনও চালের গুঁড়াতে আমি চলে যাই। গুঁড়োগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি চালের গুঁড়ার, যেহেতু আমি কুলি পিঠা বানাবো সেই জন্য চুলাতে গরম পানি দেওয়া হয়েছে। এখন কাইগুলো বানানোর জন্য আমি ওখানে চলে যাচ্ছি। কাইগুলো করা হয়ে কমপ্লিট হয়ে গেছে, বাট আমি ভিডিও করতেছি আর আমার বোন মাখাচ্ছে। যেহেতু আমার হাতে ফোন নিয়ে এই কাজটা করতে হয়। এই যে আমরা সিদ্ধ কুলি পিঠা বানাবো, সেই জন্য সব কিছু রেডি করছি। বেসন করা আমার খিসাটা রেডি। তিল দিয়ে, নারিকেল দিয়ে, পাটালি গুড় দিয়ে খিসাটা আমি রেডি করে ফেলছি। এই যে এখন আমি চলে যাচ্ছি পিঠা বানানোর কাজে। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি এখন সিদ্ধতে চলে যাব। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আমার বোন বানাচ্ছে আর আমি ভিডিও করতেছি। এখন সিদ্ধতে চলে যাব পিঠাটা। রাইস কুকারের এটা, আমি এটার মাঝে প্রথম একটু পানি নিচে দিয়ে গরম ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে নিচের মাঝে যেন না লাগে সেই জন্য আমি ঘিটা অ্যাড করে দিলাম। এখন আমি পুলি পিঠাগুলো সিদ্ধ করব, এই জন্য চলে আসছি সিদ্ধতে। আমি রান্না বসায় দিছি এই যে পাতিলের মাঝে। এই যে দেখতেই পাচ্ছেন আমার এই যে পাতিলের উপরে রাইস কুকারের পাতিলটা দিয়ে এই যে আমি সিদ্ধ করতেছি। পিঠাগুলো সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার সিদ্ধ কুলি পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি। প্লিজ কে কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। আমার ভাই বোনেরা বেশি করে শেয়ার করবেন প্লিজ। কে কোথায় থেকে দেখছেন আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফিরে আসবো নতুন আর একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে।